নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন আমার চ্যানেল বিজয়স ইয়াম্মি কুকিং। বিজয়স ইয়াম্মি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি আরেকটা রেসিপি আপনাদের দেখাচ্ছি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বেগুন পোড়া বা বেগুন ভর্তা। আমরা সাধারণত বেগুন পোড়া, বেগুনকে পুড়িয়ে তার সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে আমরা সাধারণত খাই, কিন্তু এটা একটু আলাদা টাইপের করছি, বেগুন পোড়া উইথ বেগুন ভর্তা। প্রথমে আমরা দেখে নিই আমাদের এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে। আমি একটা গোল বেগুন নিয়েছি। আপনারাও সব সময় চেষ্টা করবেন এরকম সাইজের গোল বেগুন নিতে। গোল বেগুনে বেগুন পোড়া বা ভর্তা খুব ভালো হয়। তার সঙ্গে 4টে গোটা রসুন নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এটা রসুন কুচি, আদা কুচি। এখন শীতকাল যেহেতু, তো আমি কিছুটা মটরশুঁটিও নিয়েছি, তার সঙ্গে একটা ডিম নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। তাহলে আমরা যাই কিভাবে এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা করা যায় সেটা আপনাদের দেখাই। আমি এই বেগুনটাকে এইভাবে বোটা সহ থাকবে 4 সাইডটাই ছিঁড়ে দেবো, আর এর মধ্যে আমি একটা করে রসুন কোয়া ঢুকিয়ে দেবো, আর রসুন কোয়ার পরে একটা করে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। এরপরে সর্ষের তেল নেবো। সর্ষের তেল দিয়ে বেগুনের পুরো গাতে মাখিয়ে দেবো। এই চেরা অংশ থেকে রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে পুড়ে যাবে, আর বেগুনের ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি বেগুনটা পোড়ানোর জন্য। চলুন। এবার আমরা একটা রুটি ছাঁকনি নিয়েছি। আপনাদের কাছে এরকম জালি অন্যটা টাইপের থাকলেও আপনারা নিতে পারেন। আমি এটা গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ওভেনটাকে আমি অন করলাম। এই বেগুনটাকে এর ওপর আমি রেখে দিলাম, আর এই টমেটো তার পাশে রেখে দিলাম। এর সঙ্গে টমেটো পুড়বে আর তার সঙ্গে বেগুনও পুড়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে বেগুনটাকে ভালোভাবে পোড়াতে হবে, যাতে ভেতরে অংশটা কাঁচা না থাকে। আমার বেগুন পোড়া অলমোস্ট রেডি। আমি এবারে ওভেনটাকে অফ করছি। বেগুনটাকে একটা থালার মধ্যে এইভাবে রাখলাম। টমেটোটাকেও আমি তুলে এইভাবে এর মধ্যে রাখলাম। 10 মিনিট আমি ঠান্ডা হতে দেবো। এরপর আমি বেগুনটা ছাড়িয়ে আপনাদের দেখাবো। আফটার 10 মিনিটস দেখছি যে বেগুনে গরমটা চলে গেছে। আমি এবারে আস্তে আস্তে করে এর কালো যে ছালটা আছে তুলে ফেলে দেবো। কিছু কিছু পোড়া অংশ থেকে যেতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। একইভাবে আমি টমেটোর ওপরে কালো পোড়া অংশ বা ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। বেগুনে বোটার অংশটা ছুরি দিয়ে এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এইবারে আমি রসুন কাঁচা লঙ্কাগুলো বার করে নিলাম। এবারে এটাকে ম্যাশ করতে হবে। টমেটোটাকেও আমি ভালোভাবে বেগুনের সঙ্গে ম্যাশ করে দিলাম। রসুনটাকেও আমি স্ম্যাশ করে দিলাম। দেখুন খোসাটা বেরিয়ে আসলো। এইভাবে একটু চিপে দিলেই হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো আমি স্ম্যাশ করে দিচ্ছি। এবারে পুরো বেগুন আর টমেটো কাঁচা লঙ্কা রসুনকে ভালোভাবে স্ম্যাশ করে দিলাম। এরপরে আমরা যাব নেক্সট স্টেপে। আমি একটা ফ্রাইং প্যান নিলাম, ওভেনটা অন করলাম, মিডিয়াম ফ্লেমে রাখলাম। সর্ষের তেল অ্যাড করছি 2 টেবিল স্পুন, গরম হতে দিচ্ছি। পেঁয়াজ কুচি টমেটো কুচি দিলাম, হাফ টিস্পুন সল্ট, মটরশুঁটি দিয়ে দিলাম এর মধ্যে, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, অল্প দিলাম আদা, রসুন অল্প। এই বেগুনে ভর্তা বা বেগুন পোড়া
ছোটো থেকে বয়সীরা সবাই পছন্দ করে, কিন্তু কিছু ছেলে আছে যারা বেগুন পোড়া বা ভর্তা খেতে পছন্দ করে না, তাদের জন্য এগ অ্যাড করছি। এগ অ্যাড করলে দেখবেন বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। আমার ডিমের ভুজিয়াও তৈরি হয়ে গেছে। এর সঙ্গে আমি বেগুন পোড়া অ্যাড করে দিলাম। আমার বেগুন ভর্তা অলমোস্ট কমপ্লিট। শীতকাল বা বর্ষাকালে এই বেগুন ভর্তা গরম রুটির সঙ্গে খেতে খুবই পছন্দ করবে। এর সঙ্গে আমি লাস্টে কিছু ধনেপাতা কুচি মিশিয়ে দিচ্ছি। আমার বেগুন পোড়া বা বেগুন ভর্তা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে এটা আপনাদের দেখাচ্ছি।